আর দেখতে হবে না, এর খাজ ওষুধ হবে। এক কৈলাস, তোমার কিনবার সামর্থ্য আছে বলে একথা তুমি বলতে পারছো। নইলে দেশের গরিব বুড়ো মানুষ সালারি মাছ খায় না। ওই তাদের তো অসুখ হয় না, কারণ ভালো জিনিস সংসারে অসুখ লেগেই আছে। তর্ক করবি না, একদম মুখে মুখে তর্ক করবি না। সুভাষ, আর ধরে এই বাড়ি থেকে বের করে দেবো। কবে কবে তুই আমাকে সস্তা দামের মাছ কিনতে দেখেছিস? কথা বলবো করতে পারবো। আর এই ধার দিনা করে বাড়ি করেছো, এখন একটু বুঝে সুঝে না চললে তাহলে যে পানি পাবে না। টাকা পাবে শুধু বিনা শোধ করতে চলে যাবে। কি বললি বেটা? করি না? আরে বেটা মূর্খ, মহিম মুখার্জি না ভেবে চিনতে কোনো কাজ সে করে না। তুই ছেলে ভালো চাকরি করছিস, দুটো ননু ভাতের জন্য আমার কোনো ভাবনা নেই। ভাবনা শুধু ওই ছোট খোকার জন্য। কালে ভগবান ওর চোখ দুটো ঘিরে নিয়েছে, ওর একটা ব্যবস্থা যদি করে যেতে পারতাম কিছুটা স্বস্তি পেতাম। অবশ্য নরেশ পরেশ ওকে ফেলবে না, এ বিশ্বাস আমার আছে। ভবিষ্যতের কথা কিছু বলা যায় না। এ যুগের মানুষ বড় স্বার্থপর। যে ছেলেরা তোমার কথায় উন্মাস করে একদিন তারাই হয়তো। তোর সঙ্গে আমি ঠিক একমত হতে পারলাম না। আমাদের বংশের একটা ধারা আছে, আমার ঠাকুর দাদাকে আমার বাবা ওরা পারেনি, আমিও আমার বাবাকে আমার ছেলেরাও আমাকে তুচ্ছ বা তাচ্ছিল্য করবে না। এটা হচ্ছে আমাদের বংশের জ্ঞানী। এই যাচ্ছি, এই কৈলাসটাকে একটু জ্ঞান দিচ্ছিলাম। ও বেটা পচা মাছ কিনে আমার খরচ বাঁচাচ্ছে। ওই মাছ খেয়ে কারো যদি অসুখ হয়, ডাক্তারের পেছনে যে কত টাকা শেষে যাবে সে খেয়াল কি ওর আছে? কথাই বলে বাস্তা বাড়ি গিয়ে বাস্তা।